হেড কোচ হাবিয়ের কাবরেরা যে জাতীয় দলের দায়িত্বে থাকছেন না তা বোঝা গিয়েছিল আগেই। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে নাটকীয় হারের পর তার উপর ক্ষুব্ধ সবাই। বাফুফে সভাপতি তাবিদ আউয়াল আগেই জানিয়েছিলেন হংকংয়ের বিপক্ষে ম্যাচের পরেই তার বিষয়ে আসবে সিদ্ধান্ত। এবার জানা গেল আসন্ন মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের পর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে কাবরেরাকে নিয়ে আর এগোতে চাইছে না বাফুফে। সেই ম্যাচে ইতিবাচক রেজাল্ট না আনতে পারলে দায়িত্ব ছাড়তে হবে স্প্যানিশ কোচকে। কাবরেরার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তার অবিচল একগুঁয়েমি এবং ম্যাচ পরিকল্পনার অভাবনীয় ধারাবাহিকতা। কাবরেরার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তার অবিচল একগুঁয়েমি। প্রায় প্রতিটি ম্যাচেই 60 মিনিটের পর অধিনায়ক জামাল ভুঁইয়াকে মাঠে নামানো এবং প্রায় একই সময় খেলোয়াড় বদলের গদবাঁধা কৌশল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবল বিশেষজ্ঞরা। তাদের মতে কোচিং মুখস্থ নিয়মে চলে না, কিন্তু কাবরেরার সিদ্ধান্তগুলো যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। ফুটবল মহলে কানাঘুষা। কাবরেরার লক্ষ্য দলকে জেতানোর চেয়ে বেশি সম্ভবত চাকরি বাঁচানো। তার দল নির্বাচন ও কৌশলে প্রায়শই কোনো ধারাবাহিকতা দেখা যায় না। যেমন 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে একাদশে থাকা কাদেম শাহ হংকং ম্যাচে 23 জনের দলেই জায়গা পাননি। এমনকি 4 জন গোলকিপারকে প্রাথমিক দলে ডাকার মতো অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলছে অনেকেই। জামাল ভুঁইয়াকে অধিনায়ক করে রেখেও তাকে নিয়মিত খেলান না, আর যখন খেলান তখনও সেই পুরনো সময়ে বদলি হিসেবে। এতে মাঠের নেতৃত্ব এবং জামালের অভিজ্ঞতার সঠিক ব্যবহার করা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে এই কোচিং দর্শন কেবল দলের সামর্থ্যকে সীমিত করছে। ব্রিটিশ বাংলাদেশি তারকা হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দিয়ে ফুটবলের নতুন জোয়ার এনেছেন। মাঠে দর্শক ফিরেছে, টিকিট বিক্রি বেড়েছে এবং খেলার বাণিজ্যিক মূল্য আকাশ ছুঁয়েছে। মাঠে নেমে হামজা তার যাত্রী নিয়েছেন। 4 ম্যাচে 2 গোল করে প্রমাণ করেছেন রক্ষণের পাশাপাশি গোল করার সক্ষমতাও তার রয়েছে। রক্ষণে তার ব্লকগুলো উচ্চমানের খেলার ইঙ্গিত দেয়। অথচ এত কিছুর পরও দল ধারাবাহিকভাবে হারছে। সমর্থকদের প্রশ্ন, একজন উচ্চমানের খেলোয়াড়ের উপস্থিতি সত্ত্বেও কেন দলের পরিশ্রম বৃথা যাচ্ছে? উত্তরটা স্পষ্ট। সঠিক ম্যাচ পরিকল্পনা, সঠিক খেলোয়াড়কে সঠিক সময়ে মাঠে না দেওয়া এবং কোচের ট্যাকটিক্যাল ভুলের কারণেই ব্যক্তিগত নৈপুণ্যগুলো ব্যর্থ হচ্ছে। এর আগেও বাফুফের কয়েকজন কর্মকর্তা কাবরেরাকে বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই ভিন্ন। জাতীয় দলের এমন দৈন্য দশা এবং বাণিজ্যিক ফুটবলের গতি ধরে রাখার তাড়না থেকে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এখন এই সিদ্ধান্তে আসার সময় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের ফুটবল উন্নয়নে কাবরেরার ওপর আর আস্থা রাখা সম্ভব নয়। এখন দরকার একজন অভিজ্ঞ দক্ষ কোচ, যিনি খেলোয়াড়দের মান বুঝে একটি সুসংগঠিত দল গড়তে পারবেন এবং বিতর্কিত একগুঁয়েমি সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসবেন।